অপরের ভুল থেকে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের ওপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ুও কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। যদি কোনো সাপ বিষধর না হয়, তবুও তার উচিত বিষধর হওয়ার ভান করা, যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত, যেন অপরে তার আভাস মাত্র না পায়। প্রত্যেক মিথ্যতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে: আমি এটা কেন করতে চলেছি? এর পরিণাম কি হতে পারে? আমার সফলতার সম্ভাবনা কতটা? একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না, এটা তোমাকে ধ্বংস করে দেবে। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়। পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে? যা ঘটে গেছে তা ঘটে গেছে। যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন। যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে, তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত, যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়। অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হলো, এবং অতি দানি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত। ভয়কে কেবল ততক্ষণ ভয় করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেই রকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো, যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে। বাঙালি 100 ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়। 50 ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান। যদি আলোচিত হতে চাও, সমালোচনাকে ভয় করো না। মনে রেখো, সমালোচনাও এক প্রকার আলোচনা। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। সংসারে কারোর ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। যারা বেশি ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। জীবনে একটি দিন চলে যাওয়া মানে আয়ু হ্রাস পাওয়া, কাজেই প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা উচিত। যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূরণ হলে আরেকটির প্রত্যাশা করা। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে।
নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে। কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়। তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। জন্মদিনে উৎসব করাটা বোকামি। জীবন থেকে একটা বছর ঝরে গেল, সেজন্যে অনুতাপ করাই উচিত। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো, তার কাছে যেতে পারবে। যদি তার ভাষায় কথা বলো, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করি না। কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্রবদ্ধ হয়। যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবে না, তার বদলে কৌশল বদলে ফেলো। বড় অর্জনের জন্যে শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে। পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। সাধারণত মানুষ তাদের ক্ষমতার 25% দিয়ে কাজ করে। যারা 50%-এর বেশি কাজে লাগায়, পৃথিবী তাদের স্যালুট করে। যারা 100% দিয়ে কাজ করে, পৃথিবী তাদের সামনে মাথা নত করে।